চতুর্থ শ্রেণীর বন্ধুরা, দেখো তোমাদের বাংলা বইটির এটা হচ্ছে ১৯ পৃষ্ঠা। এটার উপরের পৃষ্ঠা ১৮, তবে এটা ১৯ পৃষ্ঠা, তাই না? স্বাধীনতার সুখ বিখ্যাত একটা কবিতা এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শিক্ষণীয় একটা কবিতা, রজনীকান্ত সেনের। এটা আমাদের সবার মুখে মুখে এটা আমরা যখন পড়েছি তখনও এটা ছিল এবং এটা এখনও মুখস্থ আছে, আমার নিজের মুখস্থ আছে। বাবুই পাখিরে ডাকিয়ে বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। অত্যন্ত শিক্ষণীয়। তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ো, হয়তো তোমাদের কাছে এটা সেভাবে নাড়া দিবে না, বাট এটা তোমরা একটু বুঝে বুঝে পড়িও। বাবুই পাখি এবং চড়াই পাখি দুজনের মধ্যে দ্বন্দ্ব। হ্যাঁ, বাবুই পাখি কিন্তু কী করে, ওই যে কি, বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই। চড়াই মানে এগুলো ঘরে ছোট ছোট পাখিগুলো থাকে, সব মানে বিল্ডিংয়ে থাকে, টিনের ঘরে করে করে সবখানে থাকে। হ্যাঁ, তো বাবুই পাখিরে চড়াই ডাকিয়ে বলছে, হ্যাঁ, বলেছে চড়াই কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে। হ্যাঁ, এই চড়াই পাখি বলছে আমি অট্টালিকা পড়ে থাকি, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, মানে এই যে বাবুই পাখির যে কুড়ে ঘরটা, কুড়ে ঘর মানে দেখো না, তাল গাছের বা সুপারি গাছের বিভিন্ন পাতা দিয়ে গড়া ঘরটা, ওটাকে কুড়ে ঘর বলছে। এবং চড়াই পাখি যে অট্টালিকায় থাকে, এটা তো মানুষের ঘর, তারপরও তার সে হুঁশ নাই, সে এই নিজের ঘর বানানো একটা পাখি, হ্যাঁ, বাবুই পাখিকে সে উপহাস করে, তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করে। পড়লে তোমরা বুঝবে। এটা কয়েকবার পড়বা, অনেকবার পড়বা, মুখস্থ করবা অবশ্যই, ঠিক আছে? এটার যে কাজগুলো আমরা দেখি, জেনে নেই, এটা তোমরা একটু পড়ে নাও। হ্যাঁ, বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে, সেখানে এসে থাকে। আর চড়ুই থাকে অট্টালিকায়, অন্যের আশ্রয়ে থাকে, চড়ুইয়ের অহংকারের শেষ নাই। বাবুইকে সে বাঁকা কথা বলে, কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে, তো এই জন্য তার কোনো আসলে দুঃখ কষ্ট নেই। নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী। কবিতাটি দিয়ে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের, তাই না? এটাই সত্য কথা, যে নিজের চেষ্টা করে যা হবে সেটাই গৌরবের, সেটাই অহংকারের, সেটাই আনন্দের, সেটাই সুখের, তাই না? আচ্ছা, এরপরে তোমাকে ২ নম্বরে বলছে শব্দগুলো খুঁজে বের করো এবং অর্থ বলো, বাক্য তৈরি করো, শূন্যস্থান পূরণ করো, বিপরীত শব্দ লেখো, এগুলো সাজিয়ে লিখতে হবে। সবশেষে প্রশ্ন আছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো লিখতে হবে। তো আমার উত্তর সব রেডি আছে, উত্তরগুলো জেনে নেই, চলো। দেখো, হ্যাঁ, উত্তরগুলো আমরা জেনে নেই। তো উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে পড়তে চাও আমার কাছে, অঙ্ক ইংলিশ সহ সব বিষয়ে, অঙ্ক ইংরেজি বাদ দিয়ে বাকি সব বিষয়ের হ্যান্ড নোট আছে, সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। তোমরা এই নাম্বারে আমাকে নক করতে পারো, 01710605874। ওকে, এখন চলে আসি। এটা তো পড়লাম, এটা আর পড়তে হবে না, ১ নম্বরটা। এটা তোমরা পড়বা। এটা হচ্ছে কবিতাটার মূল বক্তব্যটা, সারমর্মটা, এটা জেনে নিবা। এটা সারমর্ম পরীক্ষায় আসলে তোমরা এটা লিখে দিলে হবে, বা তোমার ভাষায় তোমরা লিখবা। এবার এই শব্দগুলো অর্থ জানেন। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা হচ্ছে বাধাহীনতা, নিজের ফ্রিডম থাকবে, একেবারে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারা। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, তাই না? আচ্ছা, কুড়ে ঘর, খড়পাতা ঘাস প্রভৃতির ছাওয়া ছাওয়া ছোট ঘর। এখানে বাক্য রচনা করা হয়েছে, গ্রামের রাতুলদের বাড়িটি যেন একটি কুড়ে ঘর। আর স্বাধীনতা দিয়ে এই বাক্যটাও কিন্তু বাক্য রচনার মধ্যে, যে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। কুড়ে ঘর, এটা গেল শিল্প, চারুকলা, কারুকর্ম, নির্মাণ কলা, রচনার কৌশল,
নৃত্য করা একটি শিল্প। আচ্ছা, অট্টালিকা, প্রাসাদ, পাকা বাড়ি, ইমারত। শহরে আজকাল অট্টালিকার সংখ্যা বেড়েই চলেছে। খাসা মানে উৎকৃষ্ট, খুব ভালো, চমৎকার, উপাদেয়। তোমার আমটি বেশ খাসা, এরকম। শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এই যে শূন্যস্থানগুলো আমি এখানে উত্তর লিখে দিয়েছি, এর উত্তরটাই ডাইরেক্ট করি। কুড়ে ঘরে থাকি করো শিল্পের, এখানে কি হবে, বড়াই, ফাঁকা ছিল এটা, তাই না? আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, এখানে হবে খাসা, তাই না? বিপরীত শব্দ বলি, খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখে নিবা। এই বিপরীত শব্দগুলো আমি এখানে লিখে দিয়েছি। এই যে এই শব্দগুলো, তো সুখ দুঃখ, কষ্ট আনন্দ, পাকা কাঁচা, স্বাধীনতা পরাধীনতা, খাসা, খাসা মানে ভালো, ভালোর বিপরীত মন্দ, খাসা মন্দ, ঠিক আছে? সাজিয়ে লিখি, এগুলো এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে লিখতে হবে, এখানে সাজিয়ে লেখা হয়েছে। আচ্ছা দেখো দেখি একটু ট্রাই করে, কী আছে, থাকি কুড়ে ঘরে করো বড়াই শিল্পের, এটা কী হবে, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, এরকম। বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের, এটা কী হবে, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, এরকম। বাবুই চড়াই ডাকি পাখিরে বলিছে, তাহলে কী হবে, বাবুই পাখি পাখিরে ডাকি বলিছে চড়াই, ঠিক আছে? মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা, কী হবে এটা, কাঁচা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, এরকম। আচ্ছা, এরপর নিচেরটা হচ্ছে আমি থেকে মহাসুখী অট্টালিকা পড়ে। এবার প্রশ্নগুলো উত্তর জেনে নাও। চোরাই বাবুইকে ডেকে কি বলে, এটা তোমরা পড়বা, রিডিং পড়বা, বাট আমি তোমাকে বলি না যে তোমরা হুবহু এটা মুখস্থ করবা। তোমরা এটা থেকে আইডিয়া নিয়ে তোমাদের নিজের ভাষায় তোমরা লিখবে। বাবুই পাখি কষ্ট পায় কেন, হ্যাঁ, ও রোদে বৃষ্টিতে ঝড়ে বৃষ্টিতে মানে যত প্রাকৃতিক দুর্যোগে হোক সে অবশ্যই বাইরে থাকে, যেহেতু সে কষ্ট পায়, এই জন্যই কষ্ট পায়। খড়কুটের ঘর। চোরাই কোথায় থাকে, চোরাই তো মানুষের বাড়িতে থাকে, অট্টালিকায় থাকে, বড় বড় দালান কোঠায়, তাই না? স্কুল কলেজের খোপে খাপে থাকে তারা। আচ্ছা, কার ঘরটি খাসা, বাবুই পাখির ঘরটি অবশ্যই খাসা, তার নিজের হাতে বানানো, তাই না? কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ কেন, অবশ্যই নিজের অর্জন, যখন নিজের অর্জন করা মানুষ এনজয় করে, ভোগ করে, তখন তাকে অবশ্যই সুখ লাগে, হ্যাঁ, তার কষ্ট থাকে না, তাই না? কষ্ট পেলেও বাবুই পরাধীন বা কারো উপর নির্ভরশীল নয়, তাই না? যেমন চড়াই পাখির ঘর যদি কোনো দিন মানে এমন ঘরে সে থাকে, সেদিন ওই ঘরটা ভাঙতে হলো, তার বাড়িও কি নাই, তাই না? এই জন্য সে কারো উপর নির্ভরশীল নয় বাবুই, বাট চড়াই সবসময় নির্ভরশীল। কবিতাটি থেকে কি শিখলাম তা 5টি বাক্যে লিখি। এটা পড়ে দিই একটু। অন্যের কাছ থেকে পাওয়া কোনো কিছুর মধ্যেই মহত্ব নেই। অবস্থান বা ক্ষমতার কারণে কাউকে ছোট করে দেখা উচিত না, খোঁটা দেওয়া উচিত না। কষ্ট হলেও নিজের কাজ নিজে করা উচিত। নিজের বাড়িতে নিজের মতো করে স্বাধীনভাবে থাকা যায়। জীবনে আরাম আয়েশের চেয়ে স্বাধীনতা অনেক বড়, ঠিক আছে? এটাই হচ্ছে এই কবিতার শিক্ষা। আচ্ছা, তাহলে ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। কানেক্টেড থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। কে কোথা থেকে দেখছো একটু জানাবা। আল্লাহ হাফেজ।